আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এনএসডিএ থেকে কোর্স করেছেন তারা সার্টিফিকেট যদি অনলাইন থেকে উঠাইতে চান, অনলাইন থেকে সফট কপি সেটা যদি আপনার মোবাইলে ডাউনলোড করে পরবর্তীতে প্রিন্ট আউট করতে চান অথবা মোবাইল ভার্সনে সফট কপি রাখতে চান, তারা এনএসডিএ ওয়েবসাইট থেকে সেটা সহজে ডাউনলোড করতে পারেন। আসুন সেটা কীভাবে সহজ পন্থা ডাউনলোড করতে হয় সেটা এখন আমরা শিখে নিই। প্রথমে গুগল ক্রোমে যাবেন, মোবাইল থেকে গুগল ক্রোমে যাই, এখানে লিখবেন এনএসডিএ। হ্যাঁ, এনএসডিএ লেখার পর এই যে এখানে অনেকগুলো দেখাবে, যে স্কেল পোর্টাল, এনএসডিএ, অনেকগুলো সাজেশন আসবে। শুধু এনএসডিএ ওটাতে লেখাতে দিলেও আপনি প্রথম যে ওয়েবসাইটটা আসবে, যে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ, এটাতে ঢুকলেন আপনি ডাইরেক্ট স্কিল পোর্টাল, এই যে স্কিল পোর্টাল দেখছেন, এখানে ঢুকবেন। হ্যাঁ, স্কিল পোর্টালে ঢোকার পরে এরকম আসলে আপনি কী করবেন, এই যে উপরে তিনটা চিহ্ন আছে না, তিনটা চিহ্নের ওখানে যায়, যেখানে ডেস্কটপ সাইট আছে এটা ঠিক চিহ্ন উঠাই দেবেন, আপনি মোবাইল সাইটে চলে গেলেন। এবার মোবাইল সাইটে যাওয়ার পরে আপনি এই যে এখানে দেখছেন, এই যে এই জায়গায় তিনটা দাগ আছে, এই তিনটা দাগের এখানে ক্লিক করবেন। তারপর এই যে প্রথমটা ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এরকম জানতে চাইতে পারে যে আপনি রবট কিনা, কারণ অনেক সময় হ্যাকাররা এভাবে ঢুকতে চায়, তখন এই অপশনটা আছে। তা আপনি এই আই এম নট রবট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখন এখানে সহজ পন্থা হচ্ছে, আপনি ওই কোর্সটা করার সময় আপনার রেজিস্ট্রেশন ওই কাগজে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে আপনার সার্টিফিকেটটা পেতে পারেন, বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও পেতে পারেন, ইমেল নাম্বার যেটা দিয়েছেন সেটাও দিয়েও পেতে পারেন। তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিবেন। তো এইরকম অবস্থা যখন থাকবে স্ক্রিনটা, তখন আপনি আবার কি করবেন, ওই উপরে ডাইন পাশে কোনায় তিনটা বিন্দু আছে না, এটার মধ্যে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এই ডেস্কটপ সাইড, এই যে এখানে ডেস্কটপ সাইড, এটার মধ্যে টিপ দিয়ে দিবেন। এরপর আবার লেখা আসছে আপনি কি রবট কিনা, এটাকে আবার টিপ দিয়ে দিবেন যে আই এম নট রবট। তারপর এই যে এই দেখেন, এরপর ডেস্কটপ সাইটে আসার পরে স্ক্রিনটা এরকম হয়ে যাবে। তখন একটু জুম করেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে মোবাইল নাম্বার, এই যে প্রোভাইড কন্ট্যাক্ট, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে সবুজ কালারের একটা টিক চিহ্ন আসবে, মানে আপনি সঠিক নাম্বারটা দিয়েছেন। 11 ডিজিটের নাম্বার পেয়েছে তারা, এই জন্য এই সবুজ কালারের টিক চিহ্নটা আসছে। আপনার 11 নম্বরের ডিজিটটা পাইলেই তারা এরকম সবুজ কালারের টিক চিহ্ন দেখাবে। তো এরপরে সার্চে দেবেন, এই যেখানে সার্চ লেখা আছে ব্লু কালার নীল কালারের ইয়াটাতে সার্চে দেওয়ার পরে এই যে এসে পড়ছে আমার সার্টিফিকেট। হ্যাঁ, এখানে সার্টিফিকেট এসে পড়ছে। এই যে আমার এখানে সার্টিফিকেট এসে পড়ছে। তো সার্টিফিকেট আসার পর ডাউনলোড করুন কীভাবে, এই যে কোনার মধ্যে দেখছেন, এই যে এটা ব্লু কালার নীল কালার একটা ইয়া আছে, ওটার উপর ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখবেন আপনার মোবাইলে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আপনার ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড ফোল্ডারে গেলে আপনি খুঁজে পাবেন আপনার সার্টিফিকেট, আপনার নাম দেওয়া ওই ফাইলের নাম থাকবে সার্টিফিকেট অমুক নামের, যে আপনার যে নাম ওই নাম থাকবে। এরপর ওটা আপনি পিডিএফ ফরম্যাটে থাকবে। তো পিডিএফ ফরম্যাটে থাকার কারণে আপনার মোবাইলে অবশ্যই পিডিএফ রিডার থাকতে হবে, পিডিএফ ফাইল রিড করার মতো সফটওয়্যার থাকতে হবে। হ্যাঁ, তো আপনি গুগল প্লে স্টোর থেকে অনেক ধরনের সফটওয়্যার আছে, হ্যাঁ, একটা নামায় নিলেই হয়। নামায় নিয়ে আপনি ওই এটা দেখতে পারবেন, স্ক্রিনশট নিয়ে আপনি রেখে দিতে পারবেন, অথবা কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করেও নিতে পারবেন। আশা করি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন। আমি আরও অনুপ্রেরিত হয়ে ভবিষ্যতে আপনাদের জন্য আরও আপনাদের যে সব জিনিস অনলাইন থেকে শেখার দরকার খালি বলবেন, আমি সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।